সীমান্তে শক্তিশালী ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত। ভারত সীমান্তের কাছে তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাক্তার টিবি-2 ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ। এসব ড্রোনকে গত কয়েক মাস ধরে নজরদারি অভিযান পরিচালনা করতে দেখা গেছে। ভারতীয় সংবাদ সংস্থা ANI এর প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, নজরদারির জন্য ভারতীয় সীমান্তের কাছাকাছি ড্রোনগুলো উড়াচ্ছে বাংলাদেশ। এতে উদ্বিগ্ন দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশে এ ধরনের কার্যকলাপের ওপর নিবিড় নজর রাখার জন্য রাডার স্থাপন সহ অন্যান্য ব্যবস্থা নিয়েছে ভারত। বার্তা সংস্থাটি দাবি করে, মাঝে মধ্যে নজরদারি মিশনের 20 ঘন্টারও বেশি সময় ধরে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বাইরাক্তার ড্রোনগুলো উড়াচ্ছে। তবে সেসব সীমান্ত ঘেঁষে বাংলাদেশের অভ্যন্তরেই উড়ানো হচ্ছে। ভারতীয় সংস্থাগুলো এসব ড্রোন উড্ডয়ন করতে দেখেছে এবং সেগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়ায় ভারত উদ্বিগ্ন বলেও প্রতিবেদনে দাবি করা হয়। বিশ্বের 30টির বেশি দেশে বাইরাক্তার টিবি-2 ড্রোন বিক্রি করছে তুরস্ক। সিরিয়া, লিবিয়া, আজারবাইজান ও ইউক্রেন সংঘাতে বেশ সাফল্য দেখিয়েছে তুরস্কের নির্মিত এই ড্রোন। তুরস্কের বেকার টেকনোলজি কোম্পানি 2024 সাল থেকে বাণিজ্যিকভাবে বাইরাক্তার টিবি-2 ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করে। এসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে। এমনকি অনেক দূরে গিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এসব ড্রোন। এদিকে ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি কর্পস সীমান্ত সংলগ্ন এলাকায় 1 মাসব্যাপী T-90 ট্যাঙ্ক সহ লাইভ ফায়ারিং মহড়া সফলভাবে শেষ করেছে। মহড়াটি সিকিম ও শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত ও যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে করা হয়। মহড়ায় সেনা T-90 ট্যাঙ্কের পাশাপাশি মর্টার ফায়ার আর্মস ও ড্রোন ব্যবহার করে লক্ষ্য শনাক্ত ও নজরদারি করেন। মহড়ার মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে ব্যবহৃত কৌশল ও প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা। প্রসঙ্গত, বাইরাক্তার টিবি-2 নামের অত্যাধুনিক এই ড্রোন 2014 সালের থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিক্রি শুরু করেছে তুরস্ক। এমনকি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে বিশেষভাবে নজরে পড়ে এই ড্রোন। এই ড্রোন ব্যবহার করে রাশিয়ার মস্কোভা যুদ্ধজাহাজ, অস্ত্রাগার, কয়েকটি কমান্ড সেন্টার এবং রুশ লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা করেছে ইউক্রেন। অতীতে সিরিয়া ও লিবিয়া যুদ্ধেও এই ড্রোনের ব্যাপক প্রয়োগ দেখা গেছে। চলতি বছরেই তুরস্ক থেকে 16টি এই ড্রোন কিনেছিল বাংলাদেশ, যার মধ্যে 6টি মোতায়েন করা হয়েছে ভারত সীমান্তে। 7600 মিটার উচ্চতায় উঠতে পারে ড্রোনটি। ঘন্টায় 230 কিলোমিটার গতিতে এর সর্বোচ্চ উড়ান ক্ষমতা 300 কিলোমিটার। ওজনে এটি মার্কিন ড্রোন MQ-9 রিপারের তুলনায় 8 ভাগের 1 ভাগ। শুধু তাই নয়, এই ড্রোন আধুনিক ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম, লেজার নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র বহন ও চালনা করতে পারে। একটি ড্রোনে 4টি ট্যাঙ্ক বিধ্বংসী লেজার নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র পাঠানো যেতে পারে এবং 150 কেজির ওজন বহন করতে পারে। শত্রু শিবিরে ঢুকে দ্রুত আঘাত হানতে সক্ষম এই ড্রোনের কয়েকটি হামলার আগে কর্কশ শব্দ করে। এতে শত্রুপক্ষ আচমকিতে ভয় পেয়ে মনস্তাত্ত্বিকভাবে হকচকিয়ে যায়।